কল্পনা করুন এই মুহূর্তে আপনি যা করছেন, চা খাচ্ছেন, ফোনে স্ক্রল করছেন কিংবা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ একটি শব্দ আসবে। এমন একটি শব্দ যা পৃথিবীর সৃষ্টির পর থেকে আর কখনো শোনা যায়নি। একটিই মাত্র ফুঁক, আর সেই এক ফুঁকেই পাহাড় গুড়িয়ে যাবে, সমুদ্র উপচে পড়বে, আকাশ ভেঙে টুকরো টুকরো হবে, আর প্রতিটি প্রাণী, মানুষ, জিন, ফেরেশতা সবাই মাটিতে লুটিয়ে পড়বে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে চিরতরে। কিন্তু এরপর কি হবে? সেই মৃত্যুর পরেও কি সব শেষ, নাকি আরও ভয়ঙ্কর কিছু বাকি আছে? আজকের এই ভিডিওতে আমরা পুরো যাত্রাটি করব, সিঙায় প্রথম ফুঁক দেওয়ার সেই 1 সেকেন্ড থেকে শুরু করে শেষ বিচার পর্যন্ত। কোরআন ও হাদিসের একেবারে মূল বর্ণনা ধরে ধরে, গল্পের মতো করে, কিন্তু প্রতিটি কথা হবে দলিল ভিত্তিক। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটুকু সবচেয়ে বেশি দরকারি আপনার জন্য। আর যদি এখনও এমটি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন, কারণ এই চ্যানেলে এমন তথ্য আসে যা আপনি অন্য কোথাও একসাথে পাবেন না। পর্ব 1, সিঙা কি? ইসরাফিল আলাইহিসসালাম কে? আল্লাহর এক বিশেষ ফেরেশতার হাতে আছে এক বিশেষ যন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জন সবচেয়ে মর্যাদাবান ফেরেশতা সৃষ্টি করেছেন: জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল আলাইহিমুসসালাম। এদের মধ্যে ইসরাফিল আলাইহিসসালামের উপর দেওয়া হয়েছে এক অদ্ভুত দায়িত্ব। তিনি ধরে আছেন একটি সিঙা, আরবিতে যাকে বলা হয় আসসুর। রাসূলুল্লাহ বলেছেন, আসসুর হল একটি সিঙা যাতে ফুঁক দেওয়া হবে। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 4732। ইসরাফিল আলাইহিসসালাম সেই সিঙাটি তার মুখের কাছে ধরে আছেন সৃষ্টির প্রথম দিন থেকে। তার দৃষ্টি আল্লাহর আরশের দিকে নিবদ্ধ। তিনি অপেক্ষা করছেন কখন আদেশ আসবে। রসূল বলেছেন, আমি কিভাবে আরাম করব যখন সিঙাওয়ালা অর্থাৎ ইসরাফিল সিঙা মুখে নিয়ে কপাল ঝুঁকিয়ে কান খাড়া করে আদেশের অপেক্ষায় আছেন? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, তাহলে আমরা কি বলবো? তিনি বললেন, বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক, আল্লাহর উপরই আমরা তাওয়াক্কুল করি। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2431। ভাবুন একবার, এই মুহূর্তে এই পৃথিবীতে যখন আপনি শ্বাস নিচ্ছেন, ইসরাফিল আলাইহিসসালাম সিঙা মুখে ধরে দাঁড়িয়ে আছেন শুধু একটি আদেশের অপেক্ষায়। পর্ব 2, সিঙার ফুঁক আসার আগে পৃথিবীতে কি কি ঘটবে? সিঙার ফুঁক কিন্তু হঠাৎ আসে না। আল্লাহ তাআলা দয়া করে আমাদের আগেই জানিয়ে দিয়েছেন কিছু ছোট এবং বড় আলামত থাকবে। আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এসব বিস্তারিত বর্ণনা করেছেন। ছোট আলামতসমূহ, যা ইতিমধ্যে অনেকটাই দেখা গেছে। প্রথমত, ইলম উঠে যাওয়া এবং মূর্খতার বিস্তার ঘটবে। রাসূলুল্লাহ বলেছেন, ইলম উঠিয়ে নেওয়া হবে, জাহেলাত বৃদ্ধি পাবে। সহি বুখারী ৮০। দ্বিতীয়ত, ব্যভিচার, মদ এবং সুদের ব্যাপক প্রসার ঘটবে। তৃতীয়ত, আমানতদারি শেষ হয়ে যাবে, নেতৃত্বে অযোগ্যরা আসবে। চতুর্থত, মসজিদগুলো অট্টালিকার মতো বড় হবে, কিন্তু ভেতরে মানুষ কম থাকবে। পঞ্চমত, মুসলিমরা সংখ্যায় বেশি হবে, কিন্তু শক্তিতে দুর্বল, যেন সমুদ্রের ফেনা। বড় আলামতসমূহ, যা এখনও আসেনি। হুজাইফা ইবনু উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল আমাদের আলোচনার মাঝে এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? আমরা বললাম, কিয়ামত নিয়ে। তিনি বললেন, 10টি আলামত না দেখে কিয়ামত হবে না। তারপর তিনি এক এক করে বললেন, 1. দাজ্জালের আবির্ভাব, পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। 2. ধোঁয়া, পুরো পৃথিবী ঢেকে যাবে। 3. দাব্বাতুল আর্দ, মাটি থেকে এক অদ্ভুত প্রাণী বের হবে। 4. পশ্চিম দিক থেকে সূর্যোদয়। 5. ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন। 6. ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে নেমে আসা। 7. ইয়াজুজ মাজুজের বের হওয়া। 8. 3টি বিশাল ভূমিধস, পূর্বে, পশ্চিমে এবং আরব প্রায়দ্বীপে। 9. ইয়েমেন থেকে আগুনের উত্থান। 10. শেষ বড় আলামত,
পুরো মানুষকে হাসরের দিকে নিয়ে যাওয়া। সহিহ মুসলিম হাদিস নম্বর 2901। এই সব কিছু ঘটার পর মানুষ যখন চরম বিশৃঙ্খলায় থাকবে, দাজ্জাল ধ্বংস হয়ে যাবে, ঈসা আলাইহিসসালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তারপর আসবে সেই ভয়াবহ মুহূর্ত। পৃথিবীর শেষ মানুষগুলো যখন পাপের মধ্যে ডুবে থাকবে। রসূল বলেছেন, কিয়ামত কায়েম হবে শুধু সবচেয়ে খারাপ মানুষদের উপর। সহিহ মুসলিম হাদিস নম্বর 2949। পর্ব ৩, প্রথম ফুঁক, সব শেষ। এই মুহূর্তটি আল্লাহ কোরআনে বারবার বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহু। শিঙায় ফুঁক দেওয়া হবে, আর আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে তারা সকলেই বেহুশ হয়ে পড়বে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন তার ব্যতিক্রম। সূরা আজ-জুমার 39-68। এই মুহূর্তের দৃশ্যপট। চিত্র ১, শিঙার ফুঁক শোনার আগের মুহূর্ত। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামত সেই সময়ই আসবে যখন দুজন লোক কাপড় কেনাবেচা করছে, তারা লেনদেন শেষও করতে পারবে না। আরেকটি হাদিসে আছে, একজন মানুষ তার উটনির দুধ নিয়ে ঘরে ফিরছে, পৌঁছাতে পারবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 6503 ও মুসলিম। চিত্র ২, প্রথম ফুঁক দেওয়ার সেকেন্ডে কি হবে? আল্লাহ বলেন, ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতুম ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদাক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমা ইজিন ওয়াকাআতিল ওয়াকিআ। যখন শিঙায় কিকটিমাত্র ফুঁক দেওয়া হবে আর পৃথিবী ও পর্বতমালা তুলে একটা আঘাতে চূর্ণ করে দেওয়া হবে, সেদিন ঘটনা সংগঠিত হয়ে যাবে। সূরা আল হাক্কা 69:13-15। সূরা আত-তাকবীরে আল্লাহ বলেছেন, সেই মুহূর্তের ধারাবাহিক চিত্র। যখন সূর্যকে লপেটে ফেলা হবে, যখন তারাগুলো ঝরে পড়বে, যখন পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে, যখন গর্ভবতী উটনিগুলো ছেড়ে দেওয়া হবে, কেউ তাদের দেখার থাকবে না, যখন বন্য প্রাণীরা এক জায়গায় জমা হবে, যখন সমুদ্রকে জ্বালিয়ে দেওয়া হবে, যখন রূহসমূহকে জুটি বাঁধে মেলানো হবে। আকাশের অবস্থা। আল্লাহ তাআলা বলেন, সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে এবং এটি হবে দুর্বল। সূরা আল মুজাম্মিল 73-18। অন্যত্র বলেন, আকাশ গলিত তামার মতো হবে, পর্বতগুলো রঙিন পশমের মতো হবে। সূরা আল মাআরিজ 70:8-9। সমুদ্রের অবস্থা। সূরা আত-তাকবীরে বলেছেন, সমুদ্রগুলো জ্বলে উঠবে। সূরা আল ইনফিতার 82:3-এ বলেছেন, সমুদ্রগুলো একসাথে মিলে উপচে পড়বে। পৃথিবীর উপর যে বিশাল পানির ভাণ্ডার আছে, সেগুলো একে অপরের সাথে মিলে ফুলে উঠবে। মানুষের অবস্থা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প একটা ভয়ঙ্কর বিষয়। যেদিন তোমরা তা দেখবে, প্রতিটি স্তন্যদানকারী নারী তার দুধের শিশুকে ভুলে যাবে, আর প্রতিটি গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, আর মানুষদের দেখবে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহর আযাব অত্যন্ত কঠোর। সূরা আল হজ 22:1-2। শুধু মানুষ নয়, ফেরেশতারাও মরে যাবেন। সূরা আজ-জুমার 39:68-তে বলা হয়েছে, আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা সকলেই মরে পড়বে, অর্থাৎ ফেরেশতারাও। শুধু আল্লাহ যাকে ইচ্ছা করেন তাদের ব্যতিক্রম। হাদিসের বর্ণনায় আসে, এই ব্যতিক্রমীদের মধ্যে আছেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুসসালাম আর আরশ বহনকারী ফেরেশতারা। তারপর আল্লাহর আদেশে আজরাইল আলাইহিসসালামও মৃত্যুবরণ করবেন। পর্ব ৪, ২ ফুঁকের মাঝের সময়। পৃথিবীতে কোনো প্রাণী নেই, শুধু আল্লাহ এবং তার সৃষ্টির ধ্বংসাবশেষ। প্রথম ফুঁক ও দ্বিতীয় ফুঁকের মাঝে কতটুকু সময় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২ ফুঁকের মধ্যে 40 হবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, 40 দিন? তিনি বললেন, আমি জানি না। 40 মাস? তিনি বললেন, আমি জানি না। 40 বছর? তিনি বললেন, আমি জানি না। সহিহ বুখারী হাদিস নং 4814। আল্লাহ এই সময়ের পরিমাণ আমাদের জানাননি। এই সময়ে পৃথিবীতে কোনো প্রাণী নেই, আকাশও বিধ্বস্ত, সমুদ্র শুকিয়ে বা উপচে গেছে, পাহাড় ধুলো হয়ে গেছে,
শুধু আল্লাহ তাআলা বিরাজ করছেন একা, যেমন তিনি সৃষ্টির আগে ছিলেন। তারপর আল্লাহ একাই ডাকবেন, লিমানিল মুলকুল ইয়ৌম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ কার রাজত্ব? আল্লাহর, এককভাবে সর্বশক্তিমানের। সূরা গাফির বা মুমিন 40:16। এই আয়াতটি ভাবুন, সেদিন কোনো সাড়া দেওয়ার কেউ নেই, আল্লাহ নিজেই উত্তর দেবেন। আজ রাজত্ব একমাত্র আল্লাহরই। তারপর আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন 40 দিন পর্যন্ত। মানুষ গজিয়ে উঠবে তাদের মেরুদণ্ডের হাড় থেকে। সহিহ মুসলিম, হাদিস নং 2955। মানুষের শরীরের সমস্ত হাড় মাটিতে মিশে যাবে, শুধু একটি হাড় ছাড়া। সেটি হল আজবুজ জানাব, মেরুদণ্ডের নিচের সবচেয়ে ছোট হাড়। এই হাড় কখনো পচে না, কখনো নষ্ট হয় না। এখান থেকেই মানুষকে আবার গড়া হবে। সহিহ বুখারী, হাদিস নং 4814। পর্ব 5, দ্বিতীয় ফুক, পুনরুত্থানের সেই ভয়ঙ্কর দৃশ্য। আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তারপর আবার শিঙায় ফুক দেওয়া হবে, আর হঠাৎ তারা উঠে দাঁড়িয়ে তাকাচ্ছে। সূরা আজ-জুমার 39:68। দ্বিতীয় ফুকে কি হবে? সূরা ইয়াসিন 36:51-তে আল্লাহ বলেছেন, শিঙায় ফুক দেওয়া হবে, আর তখনই তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটতে থাকবে। কবর থেকে ওঠার দৃশ্যপট। সূরা আল কামার 54:7-8-এ আল্লাহ বলেছেন, তারা অবনত দৃষ্টিতে কবর থেকে বের হবে, যেন তারা ছড়িয়ে পড়া পঙ্গপাল, আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফিররা বলবে, এটা একটা কঠিন দিন। হাসরের মাঠের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে কিয়ামতের দিন 3টি দলে ওঠানো হবে, একদল পায়ে হেঁটে, একদল সওয়ার হয়ে এবং একদল মুখ দিয়ে হাঁটতে হাঁটতে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, মানুষ কিভাবে মুখ দিয়ে হাঁটবে? তিনি বললেন, যিনি তাদের পায়ে হাঁটাতে পারেন, তিনি কি তাদের মুখ দিয়ে হাঁটাতে পারেন না? সহিহ বুখারী, হাদিস নং 6522। মানুষের অবস্থা উলঙ্গ, খতনহীন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষদের কিয়ামতের দিন উলঙ্গ এবং খতনবিহীন অবস্থায় হাসর করা হবে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, তাহলে তো নারী পুরুষ সবাই একে অপরকে দেখতে পাবে। তিনি বললেন, হে আয়েশা, সেদিনের বিষয়টি এত কঠিন যে কেউ কারো দিকে তাকানোর সুযোগই পাবে না। সহিহ বুখারী, হাদিস নং 6527। পর্ব 6, হাসরের ময়দান, মানবজাতির সবচেয়ে বড় সমাবেশ। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে। সূরা আল মুতাফফিফিন 83:6। হাসরের মাঠের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সাদা লাল মিশ্রিত সমতল একটি মাঠে একত্রিত করা হবে, যেন রুটির তাল, কোনো নিশানা নেই কারো জন্য। সহিহ বুখারী, হাদিস নং 6521 এবং মুসলিম, হাদিস নং 2790। সূর্য মাথার কাছে নামবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন সূর্যকে মানুষের কাছে 1 মাইল পর্যন্ত নামানো হবে। মানুষ তাদের পাপের অনুযায়ী ঘামে ডুবে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। সহিহ মুসলিম, হাদিস নং 2864। মানুষ নবীদের কাছে যাবে সুপারিশ চাইতে। এই কঠিন অবস্থায় মানুষ দিশাহারা হয়ে যাবে। তারা দলে দলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন, আমার নফস, আমার নফস। নূহ আলাইহিস সালামের কাছে যাবে। তিনিও বলবেন, আমার নফস। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকলেই বলবেন, আমার নফস। অবশেষে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। তিনি বলবেন, আমি এর জন্য, আমি এর জন্য। তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়বেন, এমন প্রশংসা দিয়ে যা এর আগে কখনো উচ্চারিত হয়নি। আল্লাহ তাকে অনুমতি দেবেন মাথা তুলতে। তিনি বলবেন, হে মুহাম্মদ, বলো, শোনা হবে, চাও, দেওয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। এটাই হলো মাকামে মাহমুদ, প্রশংসিত মর্যাদা,
যার কথা সূরা বানি ইসরাইল 17:79 বলা হয়েছে। সাহি বুখারী হাদিস নং 4712, 4718, পর্ব 7, হিসাব নিকাশ শুরু। প্রতিটি কর্মের জবাব দিতে হবে। আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে অনুপরিমাণ ভালো কাজ করেছে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করেছে সেও তা দেখবে। সূরা আজ-জিলজাল 99-7-8। আমলনামা হাতে দেওয়া। আল্লাহ বলেন, আর প্রত্যেক মানুষের কর্মের লেখা তার গলায় লটকিয়ে দিয়েছি। কিয়ামতের দিন আমরা তার জন্য একটি কিতাব বের করব, যা সে খোলা পাবে। সূরা বানি ইসরাইল 17:13-14। ডানে পাওয়া মানে সফলতা, বামে বা পেছনে পাওয়া মানে ধ্বংস। সূরা আল হাক্কা 69-19-25 আল্লাহ বলেছেন, যে তার আমলনামা ডান হাতে পাবে সে বলবে, নাও পড়ো আমার আমলনামা। আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। সে সুখী জীবনে থাকবে। আর যে বাম হাতে পাবে সে বলবে, হায়, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো, হায়, আমার মৃত্যুই যদি শেষ হতো। আল্লাহর সাথে সরাসরি কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন, কোনো দোভাষী ছাড়া। মানুষ বলবে, ইয়া রাব্বি, আমি তো অমুক কাজ করেছিলাম। আল্লাহ বলবেন, আমি কি তোমার সাথে ছিলাম না? আমি কি দেখিনি? সেদিন মানুষের মুখ বন্ধ হয়ে যাবে। সাহি বুখারী হাদিস নং 7512। নিজের অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষী দেবে। আল্লাহ বলেন, সেদিন তাদের মুখে সিল মেরে দেওয়া হবে, তাদের হাত কথা বলবে, তাদের পা সাক্ষী দেবে তারা যা করেছে সে সম্পর্কে। সূরা ইয়াসিন 36-65। 5টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টি বিষয়ে হিসাব না নেওয়া পর্যন্ত কোনো মানুষের পা সরবে না। তার জীবন কিভাবে কাটিয়েছে, তার যৌবন কোথায় খরচ করেছে, তার সম্পদ কিভাবে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে, এবং সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল তার ওপর কতটুকু আমল করেছে। সুনানে তিরমিজি হাদিস নং 2416, পর্ব 8। মিজান, আমলের পাল্লা। একটি পালকের ওজনও উপেক্ষিত হবে না। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইয়ান। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব, কোনো সত্তার প্রতি সামান্যতম অবিচার হবে না। সূরা আল আম্বিয়া 21-47। মিজানে কি ওজন করা হবে? সহিহ বুখারীর হাদিসে আছে, কিয়ামতের দিন 2টি বাক্য আমলনামায় অত্যন্ত ভারী হবে, রহমানের কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু মুখে উচ্চারণ করতে হালকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী হাদিস নং 6406। একটি কার্ড যা সমস্ত পাপের চেয়ে ভারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোককে 99টি দফতর আমলনামা নিয়ে হাজির করা হবে, প্রত্যেকটি দফতর দৃষ্টির শেষ পর্যন্ত। তারপর একটি ছোট্ট কার্ড বের করা হবে, সেখানে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কার্ড এত ভারী হবে যে সমস্ত দফতর হালকা হয়ে যাবে। সুনানে ইবনে মাজা ও তিরমিজি হাসান সাহি। পর্ব 9। পুল সিরাত, জাহান্নামের ওপর সেতু। সবাই এই পথ পার হবে, কিন্তু সবাই পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাতের বর্ণনা দিয়েছেন। পুল সিরাত স্থাপিত হবে জাহান্নামের উপর দিয়ে। আমি এবং আমার উম্মত সবার আগে পার হব। সেদিন নবীরা ছাড়া কেউ কথা বলবে না, আর নবীরা বলবেন, হে আল্লাহ, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। সহিহ বুখারী হাদিস নং 7439। পুল সিরাতের বর্ণনা। হাদিসের বর্ণনায় আছে, পুল সিরাত চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধারালো। কেউ বিদ্যুতের মতো পার হবে, কেউ দ্রুত ঘোড়ার মতো, কেউ পাখার মতো, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ পার না হতে পেরে জাহান্নামে পড়ে যাবে। সেদিন কে দ্রুত পার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ পার হবে তাদের আমল অনুযায়ী। যারা বেশি আমল করেছেন, যারা আল্লাহর পথে সবচেয়ে বেশি চলেছেন, তারা দ্রুত পার হবেন। আলো দিয়ে পুল সিরাত পার করা যাবে, আর সেই আলো হবে নামাজের, কোরআনের, সৎকর্মের।
সূরা আল হাদিদ 57-12 এ আল্লাহ বলেছেন, সেদিন তুমি মুমিন পুরুষ ও নারীদের দেখবে, তাদের সামনে ও ডান দিকে তাদের নূর ছুটে চলছে। মুনাফিকদের অবস্থা। সেদিন মুনাফিকরা মুমিনদের দেখে বলবে, আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে ছিলাম। কিন্তু তাদের বলা হবে, ফিরে যাও এবং আলো খোঁজো। তারপর তাদের মাঝে একটি দেওয়াল তুলে দেওয়া হবে, এক পাশে রহমত, অন্য পাশে শাস্তি। সূরা আল হাদিদ 57-13। পর্ব 10। হাউজে কাউসার, রসুলের হাউজ, এক অনন্য পুরস্কার শুধু উম্মতে মোহাম্মদীর জন্য। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজ বা কাউসার 1 মাসের পথ সমান। এর পানি দুধের চেয়ে সাদা, এর সুগন্ধ মেশকের চেয়ে উত্তম, এর পাত্র বা গ্লাস আকাশের তারার মতো। যে একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। সহিহ বুখারী হাদিস নং 6579। কিন্তু কিছু মানুষকে সেদিন হাউজের কাছ থেকে ফিরিয়ে দেওয়া হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে কিছু মানুষ আসবে, আমি তাদের চিনব, কিন্তু আমার ও তাদের মাঝে আড়াল করা হবে। আমি বলবো, এরা আমার উম্মত। বলা হবে, তুমি জানো না তারা তোমার পরে কি নতুন জিনিস তৈরি করেছিল। তখন আমি বলবো, দূর হও, দূর হও, যারা দ্বীনকে পরিবর্তন করেছ। সহিহ বুখারী হাদিস নং 7051। পর্ব 11। জান্নাত ও জাহান্নামে প্রবেশ, চিরন্তন গন্তব্যের দিকে যাত্রা। জাহান্নাম সেদিন হাজির হবে। আল্লাহ বলেন, ওয়াজিয়া ইয়াউমাইদিন বি জাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন জাহান্নামকে হাজির করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি কাজে আসবে? সূরা আল ফাজর 89-23। হাদিসে আছে, জাহান্নামকে 70,000 রশি দিয়ে টেনে আনা হবে। প্রতিটি রশিতে 70,000 ফেরেশতা থাকবে। সহিহ মুসলিম হাদিস নং 2842। জাহান্নামের কথা বলার ক্ষমতা। যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুই কি পূর্ণ হয়েছিস? সে বলবে, আরও আছে কি? সূরা কাফ 50-30। জাহান্নামের শাস্তির বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী হাদিস নং 3265। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, একজনকে আগুনের জুতো পরানো হবে, যা থেকে তার মাথার মগজ টকবক করতে থাকবে। সে মনে করবে সে সবচেয়ে বেশি শাস্তি পাচ্ছে, অথচ সে সবচেয়ে কম শাস্তিতে আছে। সহিহ বুখারী হাদিস নং 6561। জান্নাতের সুসংবাদ। আল্লাহ বলেন, মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে এমন জান্নাত যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান। সূরা আলে ইমরান 3-133। জান্নাতীদের স্বাগত। আল্লাহ বলেন, সালাম, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র ছিলে, তোমরা প্রবেশ করো, এখানে চিরকাল থাকবে। সূরা জুমার 39-73। জান্নাতীদের সবচেয়ে বড় পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ বলবেন, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, তুমি কি আমাদের মুখ উজ্জ্বল করনি, জান্নাতে প্রবেশ করাওনি, জাহান্নাম থেকে বাঁচাওনি? তখন আল্লাহ পর্দা সরিয়ে দেবেন, আর তারা আল্লাহর চেহারা দেখবে। এর চেয়ে প্রিয় কিছু তারা পায়নি। সহিহ মুসলিম হাদিস নং 1881। পর্ব 12। মুমিনের প্রস্তুতি। আমরা কি করব? এই ভিডিও দেখার পর একটাই প্রশ্ন, আপনি কোন দলে থাকতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে। সুনানে তিরমিজি হাদিস নং 2459। কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে বাঁচার উপায়। প্রথমত, তওবা করুন এখনই। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করুন, যেমন রাসূলুল্লাহ করতেন। দ্বিতীয়ত, নামাজ কায়েম করুন। কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ নূর, পুলসিরাত পার হওয়ার জন্য আলো দরকার, সেই আলো নামাজ থেকে আসে। তৃতীয়ত, মানুষের হক আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানো কে দেউলিয়া? সাহাবারা বললেন, যার কাছে সম্পদ নেই। তিনি বললেন, দেউলিয়া সে
যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু একজনকে গালি দিয়েছে, একজনের সম্পদ খেয়েছে, একজনকে মেরেছে, তাদের নেকি সে দিয়ে দেবে আর তাদের পাপ নিজে নিয়ে নেবে। সহি মুসলিম। চতুর্থত, দরুদ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো বেশি বেশি দরুদ পড়া। হাদিসে আছে, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে সে থাকবে যে সবচেয়ে বেশি আমার ওপর দরুদ পড়েছে। তিরমিজি। পঞ্চমত, মৃত্যুকে বেশি স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা বিনাশকারীকে বেশি স্মরণ করো, মৃত্যুকে। সুনানে নাসাই। শেষ কথা, হে প্রিয় দর্শক, আজকের এই যাত্রা ছিল সিংহের প্রথম ফুঁক থেকে শুরু করে জান্নাত ও জাহান্নামে প্রবেশ পর্যন্ত। প্রতিটি বর্ণনা কোরআন এবং সহি হাদিস থেকে নেওয়া হয়েছে। মনে রাখবেন, ইসরাফিল আলাইহিসসালাম এখনও সিং মুখে ধরে দাঁড়িয়ে আছেন। সেই আদেশ যে কোনো মুহূর্তে আসতে পারে। আমাদের হাতে সময় কতটুকু আল্লাহই জানেন, কিন্তু এই মুহূর্তটি আছে, এই নিঃশ্বাসটি আছে, এই সুযোগটি আছে। আল্লাহ বলেন, ফাফিররু ইলাল্লাহি, তোমরা আল্লাহর দিকে ছুটো। সূরা আয-যারিয়াত ৫১-৫০। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমাদের নসিব করুন। জান্নাতুল ফিরদাউস আমাদের গন্তব্য বানিয়ে দিন। আমিন। এমটি ক্রিয়েশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওটি আপনার মনে নাড়া দিয়ে থাকে, যদি একটু হলেও অনুভব করে থাকেন সেই দিনের কথা, তাহলে এখনই এমটি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে কোরআন ও হাদিসের আলোকে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা হয় যা আমাদের আখেরাতের জন্য প্রস্তুত করে। প্রতিটি ভিডিও দলিল ভিত্তিক, গল্পাকারে, যেন হৃদয়ে স্পর্শ করে। বেল আইকনটি চেপে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়। জাযাকাল্লাহু খাইরান।